আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকতা রাব্বুল আলামিন। কাছে বা দূরে, দেশ বা প্রবাসে, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশ বরেণ্য একজন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক এবং একজন আদর্শবান শিক্ষাবিদ রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, অধ্যক্ষ মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিল খাইর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। এই পবিত্র জুমার দিন আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও শুকরিয়া এবং মোবারকবাদ। দর্শক, আমরা প্রতি শুক্রবারইতে এই সময় আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইসলামী সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই বিষয়ে অথবা এর বাহিরে যে কোনো ইসলামী বিষয়ে প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরগুলো রয়েছে এই নম্বরে। এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে অজানাকে জানতে পারবেন। দর্শক, রবিউল আউয়াল মাস চলছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী নিয়ে আমরা আলোচনা করব। রাসূল ইসলাম জন্মগ্রহণও করেছেন, ইন্তেকালও করেছেন। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কি জন্মের সময় নিয়ে এসেছেন এবং নবুয়তির পরের 23 বছর যে বিশাল একটা জীবন, মানে যেটাকে বলা হয় কঠিন একটা জীবন, রাসূল চ্যালেঞ্জের একটা জীবন ছিল, ট্র্যাজেডি ছিল, এর মাঝে আল্লাহ রাসূল মাত্র 23টি বছর ইসলাম প্রচার করে 1,14,000 সাহাবা একরামদেরকে নিয়ে হজ করেছিলেন এবং সেখানে বিদায় হজ্জের ভাষণ হিসাবে সারা পৃথিবীতে একটা মেঘনাকাটা একটা বক্তব্য দিয়েছেন। সেটি আমাদেরকে হৃদয়ের ভিতরে গেঁথে আছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য একটি উত্তম একটি মেসেজ হিসাবে এই বিদায় হজ্জের ভাষণ। তো রাসূল ইসলাম সমাজকে কিভাবে সাজানো, পরিবারকে কিভাবে সাজানো, প্রত্যেকটি থরে 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 রাসূল ইসলামের প্রত্যেকটি আদর্শ আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা উত্তম আদর্শ। আর আমরা এই উত্তম আদর্শ কিভাবে সমাজ গঠনের ক্ষেত্রে আল্লাহ রাসূল ব্যবস্থাপনা করেছেন, এই জন্য আজকের বিষয় ইসলামী সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম, আপনার কাছে একটি বিষয় সম্পর্কে জানার খুবই ইচ্ছে, সেটা হচ্ছে আমরা ইসলামী সমাজ বিভিন্ন ছন্দে ছন্দে আমরা দেখতে পাই, বা আমাদের অনেক কবিরাও এইভাবে গান বা আমাদের অনেক গায়করাও গেয়ে থাকেন যে ইসলামী সমাজ যদি হতো। তো ইসলামী সমাজ হওয়ার জন্য কি কি করণীয়, কি কি পদক্ষেপ কোরআন সুন্নাহর আলোকে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ যে রবিউল আউয়াল মাসে এই আরবের বসন্তকাল, যে বসন্তকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই মাসে আপনি একটা চমৎকার বিষয়কে পছন্দ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। জি, আমরা তো এমন এক নবীর কথা বলছি, এমন এক নবীর জীবনী নিয়ে আলোচনা করছি যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে সব হালাল হয়ে যেত, আল্লাহু আকবার, যে নবী না বললে সব হারাম হয়ে যেত, অর্থাৎ যা বলতেন তাই শরীয়ত। চুপ করে থাকতেন মৌনসম্মতি, সেটাও বৈধ, মানে সেটাও হালাল, সেটা একটা শরীয়তের অন্তর্ভুক্ত, যেটাকে আমরা তাকরিরি বলি, হাদিসে তাকরিরি। যে নবী আকাশের দিকে তাকালে আল্লাহ তাআলা তার ভাব বুঝতে পারতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহু আকবার, কিবলা পরিবর্তন করে দিলেন আমরা জানি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার দিকটি খুবই মানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমাদের জন্য রোল মডেল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া আমাদের জন্য আদর্শ, তিনি যেভাবে বসেছেন সেভাবে বসা হলো আমাদের জন্য আদর্শ, তিনি যেভাবে পরিবার পরিচালনা করেছেন সেভাবে পরিবার পরিচালনা আমাদের জন্য আদর্শ, তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন সেভাবে সমাজ পরিচালনা করা আমাদের জন্য আদর্শ, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করা আমাদের জন্য আদর্শ, এবং সেভাবে করেই আমাদের জন্য আবশ্যক এবং ফরজ হিসাবে আমরা বলতে পারি। আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের তার 13টি বছর, এই 13টি বছর আল্লাহ রাসূল অনেক কোরআনের
অনেক সূরা অবতীর্ণ হয়েছে। মাশাআল্লাহ। আমরা যেগুলিকে মাক্কি সূরা বলে থাকি, দাওয়াতের উপরে। আচ্ছা, মাক্কি সূরা অর্থাৎ কোরআনের 114টি সূরা দুটি ভাগ মাক্কি আর মাদানী, এই বিষয় নিয়ে শুনবো, তবে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। আমরা আছি আপনার সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি আকরাম ভাই, কনগ্রাচুলেশন গাইবান্ধা থেকে। বামনা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি জি, আপনি আমাদের নিয়মিত দর্শক। হুজুর, জি 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 জি। আমি একটা জিনিস জানতে চাই হুজুর, ওই যে দুরুদ ইব্রাহিম আছে না, জি দুরুদ ইব্রাহিম আমি পড়ি, এই ফজিলত আমি জানতে চাই। দুরুদ ইব্রাহিমের ফজিলত কি কি, আচ্ছা আচ্ছা কতটুকু ফজিলত? আচ্ছা, জি ইকরাম ভাই, আমি জানতে চাই। জি জি, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাকে উত্তর দিচ্ছি। জি মোহতারাম, দুরুদ ইব্রাহিমের কি ফজিলত রয়েছে? অনেকগুলো দুরুদ রয়েছে, তার মধ্যে আমরা নামাজে পড়ি, অবশ্যই এটির গুরুত্ব ভিন্ন হওয়ার কারণে। অপরিসীম গুরুত্ব। আমরা তো সেই নবীর আলোচনাই করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির যে পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আচ্ছা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই তো ইসমাইল আলাইহিস সালাম, তার সন্তানের বংশধর থেকেই নবী মুহাম্মদুর রাসূল জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এসেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরেও তো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ তার বংশধরের মধ্য থেকে যেন একজন নবী প্রেরণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফলে আল্লাহ রসুল মিরাজে গেলেন, নামাজের বিষয় শিখলেন, সেখানে নামাজের বিষয়, সেখানে দুরুদে ইব্রাহিমের কথা বলা হলো। এই দুরুদে ইব্রাহিম এটি আমাদের জন্য নামাজের মধ্যে তো অবশ্যই আমাদের করণীয়, এবং এগুলো দুরুদ পড়ার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু বললেই তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ। এবং তার মানে বিপদ আপদ থেকে শুধু যদি মানুষ সব সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পুরাটা না পড়ার সময় থাকলো, যদি এতটুকুনও পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, প্রথম অংশটুকু পড়লো, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং তার নেক আমল দিয়ে তাকে জি, পরিপূর্ণ এখানে করে তো দেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসও আছে, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আশারু ওয়াসাল্লাম। সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন। মানে তার 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ এবং রাসূল ইসলাম একবার ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন যে ইসমাইলের বংশ থেকে যাতে আসে। একবার কেবল বলছেন, আল্লাহ রাসূল এটি স্বীকারও করেছেন সাহাবায়ে কেরামের মাঝে যে আনা দোয়া তু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল, কাজে আমার নামে যখন দোয়া করবে পরিবারের নামে, ইব্রাহিমের নামও। তখন ইব্রাহিম আলাইহিস সালামের নামেই না, তার পরিবার পরিজনদের ওয়ালা আলি ইব্রাহিম। ইব্রাহিম। জি, তা আমরা জানতে পারলাম যে অনেক বরকত এই দুরুদ ইব্রাহিমের রয়েছে। জি, আপনি যেটি বলছেন কোরআনের দুটি সূরার দুটি ভাগ, মক্কি এবং মাদানী। মাক্কি এবং মাদানিয়া। মক্কা যে সূরা, হিজরতের পূর্বে যে সূরাটি অবতীর্ণ হয়েছে আমরা জানি সেটি হলো মাক্কি। আমি যে কথাটা বলার উদ্দেশ্য, আচ্ছা। এবং মদিনা হিজরত করার পরে যেই সূরাটি অবতীর্ণ হয়েছে মাদানী। আচ্ছা। মোট কথা হলো হিজরতের পূর্ব সূরাকে মাক্কি এবং হিজরতের পরের সূরা অবতীর্ণ হ্যাঁ, হয়েছে যদি মাদানী। এখানে কিছু ইখতিলাফ রয়েছে, মোটা দাগে আমরা মোটা বলতে দাগে পারি। আমরা যে করি। আরেকটি আলোচনা আরেকটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, হুজুর আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই, নিশ্চয়ই ভালো আছেন, প্রশ্ন করুন। জি ইনশাআল্লাহ, মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব জি জি, অবশ্যই ডিস্টার্ব নেই, এটা আনন্দের একটা বিষয়। স্যাড নিউজ, এই চলতি মাসের এই সেপ্টেম্বর মাসের 18 তারিখে তার সারানারে আমার স্ত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি খুব দুঃখজনক একটা বিষয় হুজুর। জি, আমরা শোকাহত আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি হুজুর উপর আপনাদের সাথে, সেদিন আমি আমার ছেলে সারাদিন তার কাছে ছিলাম, সে আচ্ছা। রান্না করছে, খাওয়াইছে, কিন্তু মাগরিবের পরে আমি আর ছেলে বাড়ি থেকে বের হয়েছি, ইন দি মেন টাইম সে একা মরেছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের মরাটাকে কিভাবে দেখছেন আপনারা, 1 নম্বর। জি আর 2 নম্বর প্রশ্ন হুজুর, এই যে প্রতিদিন সকালবেলা যে আমি কবর জিয়ারত করতে যাই, আসলে কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে যে এগুলো করলে পারে আমার স্ত্রী? হ্যাঁ, নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? জি, স্বামী হিসাবে স্ত্রীর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করুন। হ্যাঁ জি, অবশ্যই আমরা আপনার জন্য দোয়া করছি। আসলে লাইফ পার্টনার বা দীর্ঘ একটা জার্নি হয়েছে আপনার স্ত্রীর সাথে আপনার, তো এর মাঝে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ তো মরণশীল, একবার হয়তো কেউ আগে রওনা তো কেউ পাছে রওনা। আর স্ত্রীর দোয়া স্বামীর জন্য, স্বামীর দোয়া স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি মোহতারাম, যে স্ত্রীর যেভাবে মৃত্যুটা হয়েছে, উনি ভাবতেছেন এই সময় মৃত্যু কি অকল্যাণ আছে কিনা। না না, আল্লাহ তাআলা আসলে কোরআনে হাকিম বলেছেন, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন। মৃত্যু যখন আসবেই তখন আর একটা মুহূর্ত কারোর জন্য
অপেক্ষা করবে না। আচ্ছা আচ্ছা। তো তার মৃত্যু এই সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, না তার আজল এটি, অতএব এটাকে মেনে নেওয়া, এটা তাকদীরের উপর আমাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা, এবং দ্বিতীয় প্রশ্ন, জি জি নির্দিষ্ট কোনো মানে দোয়া স্বামীর পক্ষ থেকে কবরের পাশে বা কবর জিয়ারত করতে গেলে স্ত্রীর জন্য স্বামীর নির্দিষ্ট এই ধরনের কোনো দোয়া বা এমনিতেই কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি? জি, আপনি খুব চমৎকার ভাবে বলেছেন। আসলে কবর জিয়ারত তো সুন্নাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং আমরা একজন স্বামী হিসাবে তার স্ত্রীর জন্য দোয়া এটি প্রতিনিয়তই সে নামাজ আনতে করবেন। তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে, পরতে পরতে, স্বামী স্ত্রীর সাথে আপনি বললেন যে কত বড় জার্নি, ছন্দময় জার্নি, কত কঠিন পরিস্থিতি তাদের হয়েছিল। তো সেই যখনই স্মৃতিচারণ করবে তখনই কিন্তু তাকে দোয়া করা দরকার। এবং এই দোয়া করার জন্য শুধু যে কবরস্থানে যেতে হবে বা নামাজের পরে, এটি আমি প্রথমে একটু বলে নিচ্ছি, এটি কিন্তু আবশ্যক নয়। দোয়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে হয়, এবং এটাই তার দাবি, তার হাজব্যান্ড হিসাবে তার স্ত্রীর জন্য সে দোয়া করবেন। আর আপনি তো চমৎকার করে বলছিলেন যে আসলে কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ করে দেয়, তার জন্য দোয়া করে, এর চেয়ে দুনিয়ার আর কোনো ওলি আল্লাহ নাই যে এর চেয়ে ভালো দোয়া করলে সেটা, কারণ দুজন দুজনের মন দিয়েছেন, নিয়েছেন, তারা কিন্তু একজন আরেকজন সম্পর্কে অনেক ভালো জানেন। তো সে যদি সবকিছু মাফ করে দেন তাহলে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, এটা আমরা আশাবাদী। এরপর কবর জিয়ারতের যে সুন্নাহ নিয়ম হচ্ছে, প্রথমে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, মানে যে দোয়াগুলো আছে এগুলি পড়বে। সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ইখলাস পড়া, দুরূদ শরীফ পড়ে, সূরা ইয়াসিন পারলে, সূরা মুলক, যে ধরনের আয়াতুল কুরসি, সূরা তাকাসুর, যে যত বেশি পারেন ততই হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ সময় আলোচনা করছিলাম, আমরা আলোচনা করছি ইসলামে সমাজ গঠন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবদান নিয়ে। তো আমরা আরও আলোচনা এই বিষয়ে করব, তবে একটু বিরতি হয়েছে, বিরতির সময় এসেছে, আমরা একটু বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আমরা তো আলোচনা করছিলাম, নিচে আপনারাও অংশগ্রহণ করেছেন, প্রশ্ন করেছেন। আমরা বাকি আলোচনা ইসলামী সমাজ গঠনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশাল একটা জার্নি আমাদের জন্য রেখে গিয়েছেন, আদর্শ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে সেটা বিরতির পর। প্রশ্ন গুছান, আমরাও সাধ্যমতো উত্তর দিব, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে। আলোচনা করছি ইসলামী সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহতারাম, আমরা বিরতির পূর্বে যেমনটি আপনি কিছু বলেছেন, আমরা এখন চুম্বক কথাগুলো জানতে চাচ্ছি যে ইসলামী সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেকগুলো কর্মকৌশল ছিল। এর মূল বিষয়গুলো আপনি একটু সিলেক্ট করে নেন, এরপর আমরা একটা ফোন নিতে হচ্ছে, এরপরে আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জাহিদুল হক বলছি। জি জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করুন। হুজুর, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি রেখে বলছি। জি হুজুর, সমাজে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, আচ্ছা। কুখ্যাত খুনি যারা, অনেকে বলে তাদের নাকি ঈমান আছে। হুজুর, এক শ্রেণীর আলেম আছে যারা ভারতের দালাল, তারা ঈমান সম্পর্কে সবসময় মিথ্যা কথা বলে। এগুলো তাদের বন্ধ করা উচিত কিনা? ধন্যবাদ। জি জাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। তবে উত্তেজিত হওয়া যাবে না। আমরা যতটুকু সম্ভব আমরা শব্দ চয়নের ক্ষেত্রে একটু শিথিলতা অবলম্বন করব, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করব। আপনার কথাটি আমরা একটু দুর্বল করে বা শব্দ চয়ন একটু ডাইভার্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছি। জি, আসলেই যারা আত্মসাৎ করে, যারা পরের হক সম্পদকে লুটিয়ে খায়, সে যতই যা হোক না কেন, সে সাধারণ মানুষ হলেও তার জন্য গুনাহগার হবে, আলেম হলে তার অবশ্যই গুনাহগার হবে। জি, এবং এই কথা দিবালোকের মতো স্পষ্ট যে ভাই যে কথাটা বলেছেন, আসলে আমরা তো দেখেছি যে আসলে এক শ্রেণীর অন্যায়কে তারা বৈধ বলেছিল। বিভিন্ন কারণে অনেক মানে অনইসলামিক কাজগুলোকে তারা মানে এটি নীতিতে পরিণত, দুর্নীতিতে নীতিতে পরিণত হয়ে গিয়েছিল। এটি আসলে ওই আলেম যারা আছেন বা যাদের কথাই উনি বলতেছিলেন, তারও তওবা করা দরকার। যে তওবা না করলে আল্লাহ তাআলা তো অবশ্যই ক্ষমা করবেন। আর পরের হক যেটা মেরেছেন সেটা তো তওবা তো হবে না, সেটা অবশ্যই একটা আছে হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে সেটা আল্লাহ মাফ করবে, বান্দা যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। তো এটি অবশ্যই অতিরঞ্জিত। আর আল্লাহ তো বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে আদৌ পছন্দ করেন না। আচ্ছা, তো আমি আসলে ওই সমস্ত ভাইদেরকে বলবো যে এখনো আসলে তারা তওবা করা দরকার, যে যারা আসলে বেশি মানে ইসলাম এবং কোরআনের ব্যাপারেও
বিভিন্নভাবে অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থ হাসিল করেছেন। নিজেদের স্বার্থ হাসিল করেছেন, অনেককে জান্নাতে পৌঁছে দিয়েছেন, হ্যাঁ, অনেককে জান্নাতি মানুষ বলেছেন। আসলে এগুলি ঠিক নয়, মানে বেশি যেটা মানে আসলে বিষয়টা হচ্ছে বাইনাল ইফরাতে ও তাফরিতে সিরাতুল মুস্তাকিম, যে অনেক অধিক বাড়াবাড়ি এবং অধিক শিথিল এটি নয়, খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করতে। আমরা দেখতে পেয়েছি যারা চাটুকার ছিল, পাঁচ হাঁটা গোলাম ছিল, এখন তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই যে আমরা কিন্তু মধ্যম পন্থা অবলম্বন, আমরা কারো পাঁচ হাঁটা গোলাম ছিলাম না। হ্যাঁ, আমরা ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো যারা এ ধরনের এখনো পাঁচ হাঁটা গোলামি অভ্যাস রয়েছে, তাদেরকে আমরা এই লাইভের মাধ্যমে সচেতন করব, কোরআন সুন্নাহকে যথাযথভাবে, কোরআন যাতে আমার ব্যবসায়ী এটা একটা প্রতিষ্ঠান না আমরা করি, নবীর সুন্নাহকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা মিডিয়া সেন্টার যাতে তৈরি না করি, এ বিষয়ে সচেতন আমাদের করা উচিত। আপনি যেটা বলেছিলেন, আসলে আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থা, মক্কায় 13টি বছর জি আল্লাহ রাসূল মসজিদে হারামে নামাজ পড়েছেন, বাইতুল্লাহ নামাজ পড়েছেন, আদায় করেছেন, কিন্তু তখনও মূর্তি পূজাগুলো ছিল। একটি মূর্তি পূজাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপসারিত করতে পারেননি। এভাবেই আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, সংখ্যা বাড়িয়েছেন, সেখানে বিভিন্ন বিষয়ের উপর কোরআনের আয়াত নাজিল হলো। কিন্তু যখনই আল্লাহ রাসূল মদিনার জীবনে, আজকের যে মূল আলোচ্য বিষয়টা আমি আসতে চাচ্ছি, ইসলামী সমাজ প্রতিষ্ঠার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মদিনা যাওয়ার পরে। মদিনা যাওয়ার পরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার সে বাহন থামলো, আমরা জানি যে সেখানে মসজিদে নববীর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। রাসূল আকরাম দুইজন এতিম বালকের সম্পত্তি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিনে নিলেন। আমি খুব চুম্বক কথা আপনি বলতে বলেছেন, এজন্য ব্যাখ্যাতে না যাচ্ছি। মসজিদ করলেন, এবং এই মসজিদ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ, মদিনার বহুজাতিক বিভিন্ন ধর্মের লোকজন ছিল, তাদেরকে একীভূত করে। আচ্ছা, মদিনার সনদের যে বিষয়টি, এটি আমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটু ডিটেলস জানবো, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা তো জানি যে আপনার হজের ক্ষেত্রে যদি মহিলারা হজে যেতে চায়, সেক্ষেত্রে তাদের নিজস্ব লোকজনের সাথে যেতে হয়, বা নিজের খুব কাছের আত্মীয়, হ্যাঁ, মাহরামাতা যাদের সাথে বিবাহ বৈধ নয়। হ্যাঁ জি, বিবাহ বৈধ নয়। জি, এখন ওই যে আমার আম্মা মানে আমার খালা যাবে, খালাতো ভাইয়ের ওয়াইফ, ওনারা যাবে। আচ্ছা আচ্ছা, ওনাদের সাথে আমরা যদি আমাদের আম্মাকে পাঠাতে চাই, বা আম্মা যদি ওনাদের সাথে যায়, সেক্ষেত্রে কি হজ ফরজ হবে কিনা? আচ্ছা, মানে সেটা বৈধ হবে কিনা? জি, বৈধ হবে কিনা। জি, কারণ আমরা দুইজন হয়তো আমার আম্মার সাথে, আমরা আমার মায়ের সন্তান, আমরা কোনো ভাই বোন যাওয়ার মতো, মানে সেই এখন সেই অ্যাবিলিটি বা বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, এই জন্য আপনার খালতো ভাই বা ওনার ওয়াইফ এদের সাথে পাঠাচ্ছেন। জি, ধন্যবাদ, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, আসলেই হজের জন্য তো মুহররম আবশ্যক, এটা তো অবশ্যই হয়েছে। আমারও গত 2023 এমন হয়েছিল, সরকারিভাবে আমার নাম আসছে আমার ওয়াইফের আগে, তা আমি সরকারিটা আমি সারেন্ডার করে আমি আমার ওয়াইফের সাথে গিয়েছি, এবং অনেক ওলামায়ে কেরামের সাথে এই ব্যাপারে আমি গবেষণা করেছি যে আসলে মুহররম এটা আবশ্যক। কিন্তু ভাই যেটা বললেন যে ইসলামে একটি বিধি আছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যদি এমনই হয় তাদের কারো যাওয়ার মতো হয় না, এখন তার খালাতো ভাই, এরা যদি, বা তার খালাতো অনেক মহিলা থাকে, তার যদি আরও কিছু মুহররম তার সাথে থাকে, একাধিক মুহররম থাকে, সৌদি আরবে এটা একটু শিথিল করেছে গত বছর থেকে। তবে মুহররম নিয়ে যাওয়াটাই উত্তম। আচ্ছা, এটি তবে যেহেতু খালাতো ভাই যাচ্ছে সেজন্য কোনো অসুবিধা নেই, যেহেতু তার সাথে খালাতো ভাই তো তার আমার মুহররম, হ্যাঁ অবশ্যই তার সাথে তো বিবাহ নিষিদ্ধ, সেই হিসাবে কোনো সমস্যা নেই। যে আপনি যে কথা চুম্বক কথা বলছিলেন, যে মদিনার সনদ, সেই সনদের অনেকগুলো ধারা আমরা জানি, আমাদের সিরাত ইবনে হিশাম, তারপর রাহিকুল মাখতুম, সিরাতে মুস্তফা, অনেক গ্রন্থে বিস্তার আছে। মূল কথা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদলীয়, মানে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সকলকে আল্লাহ রাসূল, অর্থাৎ বিভিন্ন জাত ধর্মের মানুষগুলোকে নিয়ে আল্লাহ রাসূল মদিনার সনদ তৈরি করেছেন। এবং কি আছে সেটা শুনবে, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম। জি,
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, শুনেন, আমি একটা কথা বলি, অবশ্যই। জি ভাইজান। ওই কথাটা বলবো আপনাদের আলেম সমাজকে। জি। বহুত চেষ্টা করছি, পারি নাই। আচ্ছা আচ্ছা। আমি একজন যোদ্ধা, তো মুক্তিযোদ্ধা, তাই বলে এই নয় যে আমি ওই ব্রিটেনের গোলামি করব। এই যে আপনারা আজকে বয়তুল মোকাররম চালান, ইসলামী চালান, সমস্ত হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। আপনার একটু রাগ উঠে গিয়েছে, এই জন্য হয়তো লাইনটিও কেটে গিয়েছে রাগের সাথে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনি বুঝাতে চেয়েছেন যে আমরা ধর্মীয় অনুষ্ঠানও করছি, আবার এড চলছে বিভিন্ন ধরনের, এই ধরনেরই বা কিছু আক্রমণাত্মক কথা বলার চেষ্টা করেছিলেন। আমরা এই বিষয় নিয়ে যতটুকু বুঝেছি সমাধান করার চেষ্টা করছি। মোহতারাম, হয়তো বা ভাই এটি বলতে চাচ্ছেন ধর্মীয় অনুষ্ঠান করছি কিন্তু এর ভিতরে অ্যাডও কিছু যাচ্ছে এই ধরনের, তো এটাকে আমরা কিভাবে সংযোজন বিয়োজন কথা বললেন যে আপনারা ব্রিটিশদের সাথে, হ্যাঁ একটা বুঝতে এই ধরনের। জি ভাই, কথাটা ক্লিয়ার হয় না। তবে একটা কথা হলো যে আসলে এখানে ইসলামের কথা হচ্ছে, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা। জি আলহামদুলিল্লাহ। যে অনেক চ্যানেল তো এমনও ছিল যে ইসলামিক কোনো আলোচনা ছিল না, আলোচনা করাই যেত না। এখন এটা তো আমাদের আউট অফ কন্ট্রোল, মানে আমাদের আলোচনার মাঝখানে এটা হলো কর্তৃপক্ষের ব্যাপার। তবে আমি কর্তৃপক্ষকে এতটুকু অনুরোধ করতে পারি যে ইসলামিক আলোচনা করার সময় যখন যে অ্যাডগুলো হবে বা যেগুলোর মধ্যে একটু শালীনতা, বদান্যতা, শিষ্টাচার আছে বা এই ধরনের ইসলামী কোনো প্রোগ্রামের অ্যাড দেওয়া, যে এই প্রোগ্রামগুলো যাচ্ছে, আমাদের এই প্রোগ্রামগুলো হয়, এই ধরনের দিলে এটা সুন্দর হয়। আর ভাই যেটি বলছেন যে আলেমরা বিভিন্ন সময় ছিল, এটা তো খারাপ ভালো এই ধরনের দুইটা দিকেই ছিল সৃষ্টি শুরু থেকে। একই আদমের ছেলে হাবিলও হয়েছে, কাবিলও হয়েছে। তো একজন জাহান্নামের দিকে তার রাস্তা বেছে নিয়েছেন, আরেকজন জান্নাতের দিকে নিয়েছেন। তো এই জন্য আলেম বলতে তো আল্লাহ রাসূলও বলছেন যে ইন্না খায়রাল খেয়ার খেয়ারুল উলামা ইন্না শাররার শেরার শেরারুল উলামা। আলেমও হবে শ্রেষ্ঠ, আবার আলেমও নিকৃষ্ট হবে তার কর্মের কারণে। এই জন্য আমরা দোয়া করবো যাতে আমরা আলেম সমাজ যাতে আমরা মিলে মিশে বা ঐক্যবদ্ধতায় আসতে পারি এবং এই ধরনের পাঁচাটা গোলাম যাতে আমরা না হই। যে আপনি যে কথাগুলো বলছেন, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল মদিনা যাওয়ার পরে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার কারণেই সম্ভব হয়েছিল মানে মক্কার সেই মূর্তিগুলোকে ভুলণ্ঠিত করার। আচ্ছা আচ্ছা। আমি বলতে চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামিক আদর্শগুলো, ইসলামের বেসিক অফ কনসেপ্টগুলো বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যায়। আজকে আমাদের সমাজে আমরা দেখছি যে মানুষ নামাজ পড়ছে, ভাইয়ের কোশ্চেন সব একই রকম, নামাজ পড়ছে, রোজা করছে, আবার ঘুষ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা হচ্ছে, মানে বিভিন্ন অন্যায় অবিচার কাজও করে। জি আমরা শুনবো। আর আরেকটি ফোন আমাদের কাছে এসেছে। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বাচ্চু মোল্লা। জি সাজ্জাদ ভাই, উপজেলা। জি জি ধন্যবাদ। আমি শ্রদ্ধাভাজন একটা কোশ্চেন করতে চাইছিলাম যে আমার আব্বা তো 2 বছর হয় মারা গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের ডিভাইডেড ফ্যামিলি, তো টাকা পয়সা আমার ছোট ফ্যামিলিতে আমরা বড় ঘর। আচ্ছা। তো আমাদের 1 কোটি টাকার মতো একটা কাজ মুক্তিযোদ্ধার ঘরে সবাই দেখে। হ্যাঁ, টিভির ভলিউমটা একটু মিউট করে আপনি কথা বলুন। হ্যাঁ, সম্ভবত লাইনটি ডিসকানেকশন হয়েছে। আমরা যদি শুনতে পারতাম উত্তর দিতে পারতাম। পরে আমরা আবার ভাই চেষ্টা করুক। জি আপনি যে কথা বলছিলেন। আমরা বলতে চাচ্ছি যে রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতান তো গভর্নমেন্ট, জি, গুড গভর্নেন্স তৈরি করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতায় অর্থাৎ চেয়ারের প্রয়োজন আছে। আমরা দেখছি যে আজকে এই বছর আমরা যেভাবে রবিউল আউয়াল, আমাদের সিরাত মাহফিল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা যেভাবে বাস্তবায়ন করতে পেরেছি, যেভাবে আল্লাহ রাসূলের সমাজ নিয়ে কথা বলতে পারছি, আল্লাহ রাসূলের অর্থনীতি ব্যবস্থা নিয়ে কথা বলতে পারতেছি, আল্লাহ রাসূলের উন্মুক্ত আলোচনার একটা পরিবেশ। কারণ একটু প্রশাসনিকভাবে এই কথাগুলো বলার শিথিলতা আছে। আপনি দেখবেন যে একসময় বাংলাদেশে আইন ছিল যে পলিথিন নিয়ে কেউ বের হতে পারবে না। আচ্ছা, আপনি যতই ওয়াজ নসিহত যতদিন করবেন এটা কোনো কাজ হবে না যদি
রাষ্ট্র যখন এটাকে 1 মিনিটের ভিতরে ঘোষণা দেয় তাই বাস্তব। আনাকিমুস সালাত, আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আর নামাজ প্রতিষ্ঠা করতে হলে কিন্তু রাষ্ট্রীয় নির্দেশনা প্রয়োজন। আমরা সৌদি আরব গিয়েছি, আমরা দেখেছি যে নামাজের সময়গুলোতে দোকানগুলো বন্ধ হয়ে যায়। আজান হয়েছে, দোকানপাট বন্ধ করে দোকানপাট যাচ্ছেন, কি চুরি হবে বা নিয়ে যাবে চিন্তা করার সুযোগ কোনো নেই। চিন্তা করার সুযোগ নেই আমাদের দেশে। এটা রাষ্ট্রীয় নির্দেশনা, এই জন্য এটা করা বাস্তবায়ন হয়েছে। আজকে যদি আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, আমরা শুধু সরকার পরিবর্তন হলেই তো আমাদের হবে না। আমাদের দরকার একটা স্থায়িত্ব, সাস্টেনেবল একটা সরকার তৈরি করা, যারা মোরালিটি দিয়ে, যারা আদর্শ দিয়ে, যারা নৈতিকতা দিয়ে সমাজ ব্যবস্থার মানে পরিবর্তন ঘটাবে। যে আমরা আর শুনবো, একটু ফোন নিতে হচ্ছে। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। জি ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা বলছিলাম, ফোনটা কেটে গেছে আমার। অল্পতেই বলি যে আচ্ছা, আমার বাবা যদি মারা যায়, দুইটা ফ্যামিলি থেকে একজনের কাছে যদি টাকা পয়সা সব থাকে, আমি বলি ভাগ বাটোয়ারা করতে, তারা করে না। আচ্ছা, হক যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আল্লাহ তো বলছে নিচে পিঁপড়াটা কিভাবে চলে সেটাও আমি দেখি। তো আমি এই বয়োজ্যেষ্ঠ সামাজিক অবস্থানে যদি কিছু করতেও পারি না, এটা ইসলামিক একটা মতামত বা শরিয়া হক কেউ খাওয়ার চেষ্টা করলে বা কিছু করলে যদি একটু বলেন। আচ্ছা, মানে অর্থাৎ আপনাদের যৌথ ফ্যামিলি, বাবা আপনার আরেক ভাইকে সব সম্পদ দিয়ে গিয়েছে, এই বিষয়ে নিচে কিন্তু সে দিবে 2 বছর হয়, দিচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি আমাদের সাথেই থাকুন, বুঝতে পেরেছি। ভাইয়ের কথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আসলে বাবার ওয়ারিশ তো সকল সন্তানই সমপরিমাণ, ছেলেরা পাবে সমপরিমাণ, মেয়ে পাবে তার অর্ধেক। এটা আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। এখন ওই ভাইকে আমরা অনুরোধ করতে পারি যে এটা আপনাকে ছেড়ে দিন। আর তা না হলে তো রাষ্ট্রীয় আইন তো এখানে সুযোগ আছেই আইনি ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে। কারণ উনি এক ভাই আরেক ভাইকে বঞ্চিত করছে, এটা কেমন একটা মানে দুষ্ট চক্র, বড় ধরনের একটা। এখন কিন্তু একটা ভালো সময় এসেছে। আমি ভাইকে বলবো, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, সমন্বয়ক, তাদের কাছে একটু যদি জানায়, দেখা যায় থানার চেয়েও উপকার হবে। এক সময় তো এগুলো আমরা দেখতাম থানায় দৌড়াতে জোতা হয়ে যেত, এখন বিনা পয়সায় কিন্তু এই ধরনের বিচার পাওয়া সহজ। এখন তো জাস্টিস অনেক ক্ষেত্রে কায়েম হচ্ছে আর কি আমাদের সমাজে এগুলো হচ্ছে। তবে আমরা বলবো যে এইভাবে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে, আদালতে শরণাপন্ন হওয়া, সেভাবে হওয়াই উচিত। হ্যাঁ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করব যাতে এইভাবে সমাধান হয়। আসলে আমরা যতই দোয়ার ওয়াজ করবো, ওনার কাছে তো ভালো লাগবে না যতক্ষণ জায়গাটা উনি না পান। এই জন্য আমরা ভাইকে বলবো, আপনি যেখানে আপনাদের এলাকাবাসী রয়েছে বা এলাইট পার্সন রয়েছে, তাদেরকে জানিয়ে সমাধান করা। যে আপনি যে বিষয়টি বলছিলেন, মক্কা মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ প্রতিষ্ঠার যে বিষয়টা আমরা বলতে চেয়েছিলাম, যে রাষ্ট্রীয় ক্ষমতা। দেখুন, যেই মক্কার যে মদিনার লোকেরা এক গোত্রের উট অপর গোত্রের উটের পানি খেয়েছিল, এই জন্য 40 বছর যুদ্ধ করেছিল, ইসলামী ইতিহাস সাক্ষ্য দেয়। তারাই এই এই কোরআন, ইসলাম মানেই কোরআন। আমরা তো জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। নট অনলি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রেহেনসিভ কোড অফ লাইফ, সার্বজনীন জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো সেই ইসলাম যখন আসলো, সূরা ইব্রাহিমের যে আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা উট কেন পানি খেলো তা নিয়ে 40 বছর যুদ্ধ করলো। আর ওই মানুষগুলোই ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে যুদ্ধের ময়দানে পানির পিপাসা লাগছে, পানির কথা বলেছে, তিনি পানি খাবেন, আরেকজন বললেন পানির কথা, তাকে পানি দিলেন। এভাবে অসংখ্য লোক, অর্থাৎ নিজে না পান করে অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। এটা সম্ভব হয়েছে তখন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল ইসলামের আদর্শের কারণে। আল্লাহ রাসূল নিজে যুদ্ধের ময়দানে এসেছেন, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খন্দকের যুগে আল্লাহ রাসূল নিজে পরীক্ষা খনন করেছেন। আপনি যেটা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরেই সর্বপ্রথম যে যুদ্ধটি হলো, আমরা জানি যে ব্যাটল অফ বদর, মানে বদরের যুদ্ধের কথা আমরা জানি। আচ্ছা, বদরের যুদ্ধের কথাটা আমরা শুনবো, একটু ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে আছেন আমার কথা? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি প্রশ্ন করুন, ভালো আছি আমরা। আমার একটা প্রশ্ন, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে, আবার চেষ্টা করতে থাকুন। জি জি, এই বদর যুদ্ধে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে আল্লাহ রসুল মাত্র 313 জন সাহাবী নিয়ে সে যুদ্ধে গেলেন, এবং সেই যুদ্ধে এই যে আমাদের মানে 5ই আগস্টের মানে যে বিপ্লব বা যে স্বাধীন সেটা দ্বিতীয় স্বাধীন আমরা কিন্তু এতটুকু এটা কিন্তু কেউ আশা করিনি যে এই পর্যায়ে চলে আসবে। মানে আশার চেয়ে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়ে দিয়েছেন। বদরের যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে গেলেন, তারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসলো, তাদের 70 জনকে নিহত করলো, এবং তাদের দলনেতারা যারা ছিল সে আবু জাহাল থেকে শুরু করে তারা সবাই নিহত হলেন এবং 70 জন বন্দী হলেন। ইসলাম হয়ে গেল ইজা জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য প্রতিষ্ঠিত হলো এবং মিথ্যা দূরীভূত হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পরে শুরু করে দিলেন ইসলামী হুকুমতের, ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা। মাত্র 1 বছর না যেতে ওই কুরাইশরা, ওই কাফেরেরা, আমরা ঠিক এখন এমন মনে করতে পারি যে বিজয় মানে বিজয় নয়, শত্রু কিন্তু চতুর্দিকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হ্যাঁ, কাফের শক্তি কিন্তু সবই এক, চারিদিক থেকে কিন্তু তারা অবলোকন করছে। তো ঠিক বদরের 1 বছর পরে আবার ওহুদের যুদ্ধ, আল্লাহ রসুলের মাদানী জীবনের ইসলামী সমাজ ব্যবস্থার দ্বিতীয় যুদ্ধটি হচ্ছিল ওহুদের যুদ্ধ। আচ্ছা, দ্বিতীয় যে ওহুদের যুদ্ধ হয়েছিল আমরা এটা বিস্তারিত আলোচনা শুনবো, আবার সময় হয়েছে বিরতির, কারণ ওহুদের যুদ্ধ তো কিছু ট্র্যাজেডিও রয়েছে, রাসূল ইসলামের আদর্শ বা আদেশ না মানার কারণে কিছু ব্যত্যয় ঘটেছিল, এটি আমরা বিস্তারিত শুনবো, তবে সেটা বিরতির পর আমরা আবারও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। জি দর্শক, আমরা তো এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছি, আসলেই আপনারাও ফোন করছেন, আলোচনাগুলো আমরা শেষ করতে পারছি না, আর যেহেতু লাইভ অনুষ্ঠান ফোন আপনারা করবেন এটি আমাদের কাছে অত্যন্ত পছন্দের বিষয়। তো আপনারা প্রশ্নগুলো আবার গুছাতে থাকেন, বিরতির পরে এসে আমরা বাকি আলোচনাও করব এবং আপনাদের প্রশ্নের উত্তরও দেব ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আলোচনা করছি আমরা ইসলামী সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। জি মোহতারাম, আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন, মদিনার সনদের কথা বলছেন, মদিনার বিষয়গুলো সমাজ ব্যবস্থাপনায় কি কি হয়েছে, আমরা ওহুদ নিয়ে একটু, হ্যাঁ ওহুদের বিষয় নিয়ে। জি, তো দেখুন, ওহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা একটু হেরে গিয়েছিল। একমাত্র কারণ হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীর কথা আল্লাহ রসুল বলেছেন, এবং বলেছেন উপরের আকাশ থেকে পাখি এসেও যদি তোমাদের মাথা ঠোকর দেয়, মগজ খায়, তাহলে তোমরা এই গিরিপথ থেকে তোমরা সরবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 14 জন সাহাবী ছিলেন, এই 14 জনই শাহাদাত বরণ করেছেন। আর খালেদ বিন ওলীদ তখন ছিলেন মুশরিক, সে পিছনের দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করলো, এবং কঠিন আক্রমণ, যে তখন মুসলমানদের প্রায় 70 জন সাহাবী আবার শাহাদাত বরণ করেন, এবং আল্লাহ রসুলের চাচাও সেখানে গিয়েছেন। তো এই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান শহীদ হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, অনেক বড় ঘটনা। আমরা শুধু এতটুকু বলতেছি যে বিজয়, বদরের যুদ্ধে প্রথমবার বিজয় হওয়ার পরও ওহুদের যুদ্ধে সাময়িক পরাজয় হয়েছিল একমাত্র সেটা নেতার আনুগত্যতা না মানার কারণে, অনৈক্যের কারণে। আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ, চমৎকার অবস্থানে পরিবেশ আমরা দেখছি, কিন্তু আমাদের আলেম সমাজ, আমাদের সুশীল সমাজ, সবার মধ্যে কিন্তু একটা ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে আবার সে ফিরে যেতে হবে, সে মানে সেই গ্লানির দিকে যেতে হবে, সেই গ্লানির দিকে আমাদের ফিরে যেতে হবে। আল ইত্তেহাদু মাল ইত্তেহাদুল কুওয়া বা ইউনিটি ইজ স্ট্রং, সেটা কিন্তু আমরা এখন দেখছি না। এটি আমাদের বেশি দরকার, যে উদ্যোগটা চলছে এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি যে কথাটি এখানে বলতে চাচ্ছি, যে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল্লাহ রসুলের একটি সাম্যের মূল মন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন যে আল্লাহ রসুলের কাছে একজন মুসলিম, যিনি যিনি মুনাফিকি ভাব আছে, আর একজন ইহুদি বিচার নিয়ে গেলেন, অনেক বড় হাদিস থেকে মূল পয়েন্টটা বলছি। তখন আল্লাহ রসুল ইহুদির পক্ষে বিচারের রায়টা দিলেন। আল্লাহ রসুল যখন রায়টা দিলেন, ওই মুসলিম মুনাফিকের তার পছন্দ হয়নি। সে ভেবেছে যে ওমর যেহেতু খুব রাগান্বিত, ওমরের কাছে যাই, আমি সঠিক বিচারটা পাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বললেন যে তোমরা আল্লাহ রসুল থাকতে আমার কাছে আসলে কেন? বললো যে আল্লাহ রসুল, ইহুদি বলল যে আল্লাহ রসুল এই বিচার করে দিয়েছে, তারপরে ওই ভাই সেটা সন্তুষ্ট হয় না। ওমর তাদেরকে রেখে ঘর থেকে রাঙ্গা তরবারি এনে সেই মুসলিম, যে কিন্তু মুনাফিক, তার
গর্দান কেটে দিলেন। আল্লাহ রাসূল বিচারের পর এরপর যদি বিচার চায় তাহলে তার বদলা হচ্ছে বিচার এটাই। বিচার এটা দ্বারা বোঝাচ্ছি যে দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সাহাবী এবং আল্লাহ রসুল বিচার ফয়সালা করেছেন, মুসলমান দেখেন নেই। আজকে আমার দলের লোককে আমি শুধু বাঁচাবো এমনটিও যেন আবার না হয়, আমি আমার দলের লোকটাকে সব জায়গায় দিব, ইসলাম সেটা বলেন। আল্লাহ রসুলের এই সাম্যের মাধ্যমে আমরা কিন্তু সেটাও বুঝতে পেরেছি। তারপরে সবচেয়ে বড় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আমরা দেখেছি আমাদের এই 5ই আগস্টের পরে সূরা ফাতহার ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে এইটা তাফসির, এটা বয়ান, কিন্তু এটা নিজের বাস্তব জীবনে নিয়ে আসতে হবে যে প্রতিশোধের স্পৃহা সবসময় আমাদের মনে জাগরূক থাকুক, এটি নয়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা, যে মক্কা থেকে বিতাড়িত হয়ে আল্লাহ রসুল মদিনা গেলেন, এত নির্যাতন 13টা বছর, যে আবু লাহাবরা এত কষ্ট দিয়েছিলেন, যে আবু সুফিয়ান আল্লাহ রসুলকে তিলে তিলে কষ্ট দিয়েছেন, এবং ওহুদের যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলমানদের এত বিশাল ক্ষতি হলো। সে মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়া মাশারা কুরাইশ মা তাজুন্নুনা, আজকের দিনে তোমরা কি আশা করছো, কি আশা করতেছো? সবাই ভাবছে যে তাদের দীর্ঘদিনের প্রতিশোধ ইসপি আল্লাহ রসুল সেটা ক্ষমা করে দিলেন। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থা ইসলামিকরণ করতে চাই, তাহলে গো ব্যাক দ্য ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড ইউনিভার্সাল কোরআন। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রাসূলের জীবন আদর্শর দিকে, আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের দিকে, যে কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের সমাজকে, আমাদের প্রতিটি স্তরকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই সমাজে শান্তি ফিরে আসবে, আমাদের এই সমাজ সে রাসূলের সমাজে রূপান্তরিত হয়। হ্যাঁ, এবং এর আগে কিন্তু আপনি চমৎকার বলছিলেন যে রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়, আমি 1000 বছর ওয়াজ করে কোনোদিন লাভ হবে না, এবং সেটি হচ্ছেও না। এত মসজিদের শহর, মসজিদের দেশ, এই ঢাকা বাংলাদেশকে বলা হয়, অথচ দেখুন সরকার যদি ঘোষণা দেয় যে নামাজের সময় অফিসের সমস্ত কাজ বন্ধ, দেখবেন আগামীকাল থেকে এটি বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এই জন্য গভর্নমেন্ট যদি যিনি প্রধান থাকেন তিনি যদি নামাজ পড়ান, যে আমরা খুশি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি যিনি ভিসি মহোদয়, তিনি যেভাবেই হোক ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তিনি নামাজ পড়িয়েছেন। এই যে এটি হচ্ছে হিমেল হাওয়া বসছে, যে ইসলামের যে একটি সুবাতাস, তার জন্য কিন্তু যিনি প্রধান থাকবেন, যাকে আমরা নেতা বা আইডল মনে করব, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ তার ভিতরে থাকতে হবে। নবীর আদর্শ নেই, ইসলাম নেই, সে যদি বলে হ্যাঁ আমি একেবারে ইসলামকে সব চুঙ্গে উঠিয়ে দিব, এটি কোনোদিন আশা করা যায় না। আপনি কি মনে করেন? আসলে চমৎকার বলেছেন যে দলীয় প্রধানের মধ্যে যদি মুগ্ধতা থাকে, সিনগ্ধতা থাকে, তাহলেই তো কিন্তু হবে। আজকে আমি সর্বশেষ যে আমি দুটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা আইমে মাসাজিদ আছি, খতিব আছি, আমাদের কিন্তু আদর্শের কথাগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে। আচ্ছা, ব্যাপকভাবে প্রচার কিভাবে করতে আমরা বিস্তারিত শুনে একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হাসিবুর রহমান বলছিলাম। আমার প্রশ্ন হলো ভাই, জি জি, যে সফরে গেলে নামাজ যে কসর হয়, এটা কি তারা কি বাধ্যতামূলক নামাজ কসর করে, না আমি পুরো নামাজ পড়লে কোনো সমস্যা হবে? এই ব্যাপারে একটু জানতে চাইতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি মাসআলা আপনি জানতে চেয়েছেন, আমাদের সাথেই থাকুন। জি, চমৎকার প্রশ্ন করেছেন। জি, আসলে সফরে গিয়ে উনি কি কসরই পড়বেন না উনি পড়বেন? আমাদের আদর্শ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সফরে গিয়ে কসর নামাজ আদায় করেছেন, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে অর্ধেক পড়েছেন, আর মাগরিব যেটা 3 রাকাত সেটা তো 3 রাকাতই পড়েছেন। অর্থাৎ ধরা যায় জোহর, আসর এবং মাগরিব এশা, এই 3 ওয়াক্ত নামাজের ফরজগুলোকে আমরা কসর করে পড়ব। এটা হলো ইসলামী শরিয়ার প্রতি সম্মান প্রদর্শন করা, এবং এটাই নিয়ম যে আমার প্রতি যে কসর হয়েছে আমি সে কসরটা আদায়। কিন্তু যদি বলে আগ বাড়িয়ে যে না আমি পুরা পড়বো, তাহলে কিন্তু গুনাহগার হবেন। এবং সেটি যদি আমরা 48 মাইল দূর বা 3 দিন 3 রাতের পরিমাণ সেভাবে যদি দূর হয় সেভাবে, আর যদি 15 দিন কোথাও থাকার সিদ্ধান্ত করেন তাহলে পুরা নামাজই তার পড়তে হবে। 14 দিন হলেও কিন্তু তার কসর নামাজ আদায় করতে হবে। জি, আপনি যে বিষয়ে আমরা বলছি আমাদের সিনগ্ধতা, আমাদের মুগ্ধতা,
এটা যে যদি আইম্মে মাসাজিদে। আইম্মে মাসাজিদরা আমরা যারা আছি বা আমরা মুআল্লিম যারা আছি, আল্লাহ রসুলের আদর্শ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার তো মনে হয়েছে শায়েখ যে উত্তরা যে মুগ্ধ জি। পানি বিতরণ করেছিল, আচ্ছা। সে হয়তো কোনো শিক্ষকের কাছে পড়েছে যে পিপাসত্বকে পানি খাওয়াও, এই জন্যই সেই তার কাঁদানি তার সেই গ্যাস সব স্পৃহা সেই মুগ্ধ কিন্তু পানি খাওয়াতে গিয়ে শাহাদাত বরণ করলেন। আল্লাহ। আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আবু সাইদ বুক পেতে দিল। সে হয়তো শৈশবে কোনো শিক্ষকের কাছে সে পড়িয়েছিল বা কোনো মসজিদের ইমাম সাহেবের খুতবা তিনি বলেছিলেন যে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। খোদার নির্ধারিত বিধান অনুযায়ী যারা জীবন ফয়সালা করে না তারাই কাফের, তারাই ফাসেক, তারা জালেম। হয়তো সেই আমাদের আবু সাইদ সে কথা শোনার কারণে তারা কিন্তু ঠগেন নাই, বুক পেতে দিয়েছে। হ্যাঁ, বুক পেতে দিয়েছেন। এখন বিশ্ববাজারে কিন্তু তাদের এই আলোচনাগুলো হচ্ছে, তাদের এই সাহসের, তাদের ভূয়সী প্রশংসা চলছে, তাদের ভূয়সী প্রশংসা হয়েছে এবং তারা তো আল্লাহর কাছেও সেভাবে তারা সেই মর্যাদা পাবেন, শহীদি মরণ। আমি যে শেষ করি, বদর, ওহুদ, মানে হুনাইন, খায়বার যত যুদ্ধ হয়েছিল, ওই সাহাবাদের ওই বীরত্বের পরেই আজ পর্যন্ত ইসলাম কিন্তু আমাদের এখানে এসছে। শুধু যুদ্ধের মাধ্যমে রাসূলের আদর্শ নয়, তরবারির মাধ্যমে নয়, বিহেভিয়ার, আল্লাহ রাসূলের অ্যাটিটিউড। যুদ্ধের আয়াত অবতীর্ণ হয়েছে 13 বছর পরে, মক্কার 13 বছর পরে। আর প্রথম দিনে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, উত্তম সহানুভূতি দিয়ে, ক্ষমা প্রদর্শন করে, ভালোবেসে, সেটার মাধ্যমে মানে রাষ্ট্র কায়েম হয়েছে, ইসলামী সমাজ ব্যবস্থা হয়েছে। জি, আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, আপনাকে প্রশ্ন করুন। আমি কি আগে সূরা দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে লাইনটি বিচ্ছুত হয়েছে। জি মোহতারাম, তা আমরা যে ইসলামী সমাজ গঠনের জন্য আপনি বলতে বলতে আইএমএ মাসাজিদের কথা বলছেন এবং নামাজ কায়েমের কথা বলেছেন, তো এছাড়া যে সমাজ ব্যবস্থাপনা আমাদের এখন যে চলছে, দেখুন আপনি একটা অশান্ত সমাজ ব্যবস্থা। যারা ধনী আছেন তারা ধনী হচ্ছেন, যারা গরিব তারা পথে বসে গিয়েছেন। ভিক্ষা বৃত্তি দিন দিন বেড়েই চলছে। আপনি মসজিদে যাবেন, মসজিদ থেকে বের হবেন হাত পাতে, গাড়িতে উঠবেন, বাজারে যাবেন, তাহলে এই সমাজ ব্যবস্থা কি এটি আল্লাহ রাসূল উপহার দিয়েছেন? আসলে খুব চমৎকার আপনি প্রশ্ন করেছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আমার সম্পদের মধ্যেই কিন্তু গরিবদের অধিকার রয়েছে। আজকে যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, আমাদের ইসলামী সমাজের যে অন্যতম একটি মূল উপাদান হলো জাকাত, দারিদ্র্য বিমোচনের জন্য, দারিদ্র্য বিমোচনের। আপনার একবার আমার মনে আছে মরহুম মাকফুর শাহ আব্দুল হান্নান স্যার একটা জরিপ করেছিলেন যে বাংলাদেশের যদি যে ঢাকার শহরের মানুষ যারা থাকে তারাই যদি জাকাত প্রদান করে তাহলে আমাদের বাজেটের সমপরিমাণ হবে। মানে এত জাকাত আমাদের হয়। তাহলে তো ইসলাম যে মদিনা যেভাবে জাকাত নেওয়ার মতো লোক থাকতো না। আপনি বলছেন গাড়ি থেকে নামার আগে ভিক্ষা চায়, পরে ভিক্ষা চায়, মানে সব জায়গায়। এর কারণই হচ্ছে যে সুষম বন্টন আমাদের হচ্ছে না। আর আমি এটা তখনই হবে যখন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে আমরা ইসলামে প্রবেশ করতে পারবো, তখনই ইসলামী সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের। মোহতারাম, এর সাথে আপনাকে একটু আমি সংযোজন করছি। রাষ্ট্রীয়ভাবে আপনি যেটা বলছেন, রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত উত্তোলন করা, আপনি দেখুন, আমি কোনো এক রমজানে মালয়েশিয়াতে একটা ট্যুরে গিয়েছিলাম, 12 দিন ছিলাম। দেখলাম যে প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি শপিং মলে জাকাত উত্তোলনের কর্মচারী নির্ধারিত করা হয়েছে। তাদের একটা বেস আইডি থাকে এবং তাদের একটা পোশাক আলাদা থাকে এবং তাদেরকে ভালো একটা হ্যান্ডসেম স্যালারি দেওয়া হয়। শুধুমাত্র অনারিয়াম নয়, তারা কিন্তু সরকারি কর্মকর্তা, আমিলিন হিসেবে। আমিলিন, তারা যে 8টি খাতের একটি কিন্তু আমিলিন আছে। কিন্তু দেখুন আমাদের এখানে যেমন ইসলামী ফাউন্ডেশন থেকে জাকাত কালেক্ট করতে হয়, লজ্জার বিষয়। 18 কোটি 20 কোটি, আরে বাবা 18-20 কোটি টাকা বাংলাদেশে দেওয়ার মতন এরকম কয়েক হাজার ব্যক্তি আছেন। তারা করেন কি, ইন্ডাস্ট্রি করেন, ইত্যাদি করে, তারা আরো লোন হয়ে রাস্তায় মানে দেউলিয়া সেজে যান। এই ধরনের চিন্তার কারণে এখন রাষ্ট্রীয়ভাবে যদি এই জাকাত কালেক্ট করা যায় তাহলে সেটা কিভাবে করা সম্ভব আর সেটার সফলতা কতটুকু, এ সম্পর্কে যদি বলতেন। আপনি আসলে খুব সুন্দরভাবে বলেছেন। বর্তমান যে ধর্ম উপদেষ্টা
আমাদের জনাব এভি হ্যাঁ, অত্যন্ত সকলের কাছে প্রিয় ব্যক্তি, প্রিয় ব্যক্তিত্ব, সার্বজনীন যাকে বলা যায়। সার্বজনীন। জি, আমি মনে হয় স্যার অনেকগুলো জাকাতের সেমিনার করেছেন। আচ্ছা, আচ্ছা। আমি স্যারের সেই সেমিনারে আমি একজন দর্শক, আলোচক, জি। বিভিন্ন জায়গায় আমি দেখেছি। তো স্যার যদি এটাকে পরিকল্পনা গ্রহণ করেন যে আমরা ইনকাম ট্যাক্সে কিন্তু আমাদের ফাইল জমা দিতে হয়, আচ্ছা। আমার কত টাকা আয়, কত টাকা ব্যয়, আমরা গভর্নমেন্ট কর্মকর্তা কর্মচারী সব জায়গায় কিন্তু এটা আছে। এবং এটা কালেক্ট করা সরকারের জন্য একেবারে খুবই একটা সহজ বিষয় যে কত টাকা কিভাবে হয়। তো সেভাবে জাকাতটা যদি প্রথম একটু বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম বেশি করতে হবে, তাহলে তো মানে জুলুম না, মানুষকে বুঝিয়ে নিতে হবে যে জাকাত 2.5 মানে যেটা 2.5% আমরা বলি, এটা দেওয়া 2,50,000 টাকা, এটা দেওয়া আমার জন্য মানে একেবারে ফরজ। নামাজ না পড়লে যেভাবে আমি জাহান্নামে যাব, রোজা না রাখলে যেভাবে আমরা জাহান্নামে যাব, ঠিক জাকাত না দিলেও সেভাবে আমাকে জাহান্নামে যেতে হবে। আপনি দেখেন এখানে আমরা কত দূরে নিয়েছি। বুনিয়াল ইসলাম আল্লাহ খামস, এই যে হাদিসটা আছে এখানে কিন্তু কালেমা নামাজ আছে কিন্তু তৃতীয় নম্বরে, এটাকে আমরা ধাক্কা দিতে 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 কালেমা নামাজ রোজা হজ জাকাত অনুবাদ করার সময় আমরা কিন্তু 5 নম্বরে নিয়েছি। এই জন্য মানুষ ভাবে যে নামাজই ফরজ, রোজাই ফরজ, হজই ফরজ, কিন্তু জাকাত বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে। ওই যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের একটা পার্ট মানতেছো। এটা তো ইহুদিদের একটা কালচার ছিল যে তারা যেটা সুবিধা, নামাজ পড়তে তো মাশাআল্লাহ আমাকে নামাজি বলবে, হজ করলে আমাকে হাজি বলবে, কিন্তু আমাকে জাকাত আমাকে দিতে হবে, এখন জাকাতি বলতে হবে, জাকাতি বলতে যে হবে। হযরত মানে একজনের নাম দিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম জাকাতি, তাহলে যে উনি জাকাত দিচ্ছেন, তাহলে মনে হয় জাকাতটা দিতে আল্লাহ তাআলার কাছে যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমরা যা করছি সব আল্লাহ দেখছেন, আমাদের অনুপরমাণু পর্যন্ত ভালো হলে সেটার সওয়াব আল্লাহ দিবেন, খারাপ হলে সেটা শাস্তি দিবেন। অতএব জাকাত না দিয়ে আমার তো কোনো উপায় নেই। হাদিসের একটা ক্ষুদ্র অংশ যে কাল কিয়ামতের দিনে সে জাকাত যারা প্রদান করবে না, 20 দর সাপ তার কপালে ঠোকরাতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, যে আমি তোমার গুপ্তধন গুপ্ত সম্পদ। ধন্যবাদ আপনাকে, দীর্ঘ সময় আলোচনা করেছেন, আবার সুযোগ হলে কখনো আবার আলোচনা ইনশাআল্লাহ আসবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত ইসলামী সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন নির্দেশনা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তখনই অনুষ্ঠান সার্থক হবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মনে করি, উসওয়াতুন হাসানা যদি মনে করি। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন, লৌকিক নামাজ না দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো, না হয় আল্লাহ তাআলা যাতে দেখেন। জাকাত দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য, হজ করছি হাজি বলবে এমনটি নয়, আমি আল্লাহর জন্যই করছি। এবং আমরা যদি এই দারিদ্র বিমোচনের জন্য সত্যিকারভাবে একটু অঙ্গীকারবদ্ধ হই যে না, 2025 সালে বাংলাদেশে কোনো একটা উপজেলা কেন্দ্রিক আমরা ধরবো অমুক উপজেলা আর কোনো দরিদ্র থাকবে না, অমুক ইউনিয়নে আর গরিব থাকবে না, এভাবে যদি আমরা করতে পারি, সত্যিকারভাবে আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববীটা যেমনিভাবে পার্লামেন্ট তৈরি করে একটি ইসলামী সমাজ ব্যবস্থা চালু করেছিলেন, আল্লাহ রাসূল যা খুতবা দিতেন বাস্তবে তাই প্রতিফল হতো পুরা বিশ্বব্যাপী। মদিনার সনদ আমাদেরকে সেটি শিক্ষা দিয়েছে। শুধুমাত্র লেখনীর মাধ্যমে নয়, নবী যেমন সার্বজনীন ছিলেন, ইসলামও সার্বজনীন। আমরা ইসলামী ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থাকে সেভাবেই নবীর আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করি। এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে নতুন অতিথি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।